ধনী গরিব এক কাতারে। বাংলাদেশের সঙ্গীত জগতের দুই জনপ্রিয় নাম আসিফ আকবর ও মনির খান। ৯০-এর দশক থেকে শুরু করে ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তারা ছিলেন বাংলা গানের শীর্ষ তারকা। কিন্তু একটি সময়ে এসে হঠাৎ করে তাদের গান কমে গেল। অনেকে বলেন তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন, কিন্তু কেন? এটা কি রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণ ছিল? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। আসিফ আকবর এবং মনির খান দুজনেই ছিলেন মানুষের হৃদয়ের কাছাকাছি। মনির খান তার রোমান্টিক ও বিরহের গান দিয়ে এবং আসিফ আকবর তার আধুনিক বাংলা গানের ঢং দিয়ে তরুণদের হৃদয় জয় করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় তারা ধীরে ধীরে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যেতে থাকেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনেকেই অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক কারণে আসিফ ও মনির খানের কেরিয়ারে প্রভাব পড়েছে। যদিও সরাসরি কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না, তবে বলা হয় শাসক গোষ্ঠীর কিছু মহল তাদের গান প্রকাশের সুযোগ সীমিত করে দিয়েছিল। এই বিষয়ে আসিফ আকবরের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি তো শুধুই একজন গায়ক। আর মনির খানকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি সব সময় সঙ্গীতের জন্য কাজ করেছি, কিন্তু হঠাৎ করে যেন আমার গানের সংখ্যা কমে গেল। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। তবে তাদের জিজ্ঞাসাবাদ করার পরে দুজনেই কিন্তু খোলসা করে কোনো কথা বলতে চাননি। তবে আমি যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি, শুধু রাজনৈতিক কারণে নয়, সময়ের পরিবর্তনও এই দুই শিল্পীর ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে। সিডি ও ক্যাসেট যুগ শেষ হয়ে ডিজিটাল মিউজিকের যুগ শুরু হয়, যেখানে নতুন প্রজন্মের শিল্পীদের প্রাধান্য বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে কঠিন সময় পার করে আসিফ আকবর আবারও গানে ফিরেছেন, তার নতুন গান জনপ্রিয়তাও পাচ্ছে। অন্যদিকে মনির খানও সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন, যদিও আগের মতো ততটা আলোচনায় নেই এই সঙ্গীত শিল্পী। তবে আমি চাই তারা দুজনেই আবার ভালো ভালো গান দিয়ে কাম ব্যাক করুক এবং আগের মতো দর্শকদের মনে জায়গা করে নিক। তো পরিশেষে বলবো, রাজনীতি, মিউজিক ইন্ডাস্ট্রির পরিবর্তন, সময়ের বিবর্তন, এসব কিছু মিলিয়ে হয়তো তাদের কেরিয়ারে প্রভাব পড়েছে। তবে তারা এখনো গানে আছেন আর তাদের ভক্তরা সবসময় তাদের ভালোবাসেন। তো ভিউয়ার্স, এত কিছু জানার পর আপনাদের কি মনে হয়? রাজনৈতিক কারণে কি তারা পিছিয়ে পড়েছিলেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।